নমস্কার, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা কুকিং কেবিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের রেসিপি ড্রাই চিলি চিকেন। কিভাবে বাড়িতেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন দুর্দান্ত স্বাদের রেস্টুরেন্ট স্টাইল এই ড্রাই চিলি চিকেন। তাহলে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রামস বোনলেস চিকেন। আপনারা চাইলে উইথ বোন চিকেন দিয়েও বানাতে পারেন। 3 রকমের এখানে ক্যাপসিকাম ইউজ করেছি, আপনারা যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়েই করবেন। নিয়েছি পেঁয়াজ আর স্প্রিং অনিয়ন, যেগুলোকে আমি পেঁয়াজটা ডাইস করে কেটে রেখেছি। এখানে আমি একটু রসুন, কাঁচা লঙ্কা, কর্নফ্লাওয়ার, আদা, কাজু আর নিয়েছি রেড চিলি পাউডার। এখানে আমি সসগুলো নিয়ে নিয়েছি। তো এবার চিকেনটা ম্যারিনেট করব, তার জন্য নিয়ে নিয়েছি একটা বোল, তার মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। এবার আমরা 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করব। তো এখানে আরও একটা ইনগ্রিডিয়েন্টস আমাদের আছে, যেটা হচ্ছে ময়দা। সেটা আমরা এখন ইউজ করব না। এখানে আমরা কর্নফ্লাওয়ার, রেড চিলি পাউডার, ডিম, একটু নুন আর কুকিং অয়েল দিয়ে এটাকে আমরা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেবো। যখন আমরা চিকেনটা ফ্রাইয়ের জন্য দেব, তার জাস্ট একটু আগে আমরা ময়দাটা অ্যাড করে ভালো করে মিশিয়ে আমরা চিকেনগুলো একটা একটা করে ফ্রাই করে নেবো ভালোভাবে। তো আমার এখানে ভালো করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আধা ঘন্টার জন্য আমি রেখে দেব ঢাকা দিয়ে ম্যারিনেট হওয়ার জন্য। আধা ঘন্টা পরে আমি এসে গেছি, আমার চিকেনটা এবার ফ্রাই করব। তার জন্য আমি ময়দাটা দিয়ে দিলাম। ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব বেশি ময়দা ইউজ করব না, কারণ আমরা চিকেনের খুব মোটা কোটিং করব না এখানে। চিলির মধ্যে যদি চিলি চিকেন বলেন বা চিলি পনির বলেন, সেটার মধ্যে যদি খুব মোটা কোটিং করেন তাহলে সেটা ডিশটার যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যায়। তো এখানে জাস্ট হালকা, যাতে চিকেনের একটা ক্রাঞ্চ আসে চিলির মধ্যে, যেটা খেতে জাস্ট অসাধারণ লাগে, তার জন্য আমরা খুব সামান্য পরিমাণ ময়দা এখানে ইউজ করেছি। এবার চিকেনগুলোকে ভালো করে আমরা এখানে ভেজে নেব। তো আমার একটা ব্যাচ চিকেন এখানে ভাজা হয়ে গেছে, ওটা আমি একটা জায়গায় তুলে রেখে দিলাম। এবার আমি আমার সেকেন্ড ব্যাচের চিকেনগুলোকেও ভেজে নেব। তো আমার এখানে সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি যে এক্সেস অয়েলটা আছে সেটা একটা জায়গায় তুলে রেখে দিলাম। এবার একটুখানি অয়েল রেখে তার মধ্যে যে পেঁয়াজগুলো ডাইস করে কেটে রেখেছিলাম সেগুলো একটু নুন দিয়ে হালকা সতে করে রেখে দেব। মানে আমি যে পেঁয়াজ, ক্যাপসিকাম যেগুলো ইউজ করেছি ইনগ্রিডিয়েন্টসগুলো, সেগুলো সব হালকা টস করে রেখে দেবো, কারণ এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একদম চিলির শেষে গিয়ে ইউজ করব, যখন আমি জাস্ট নামাবো তার কিছুক্ষণ আগে। তাহলে যে এই যে ভেজিটেবলসের যে ক্রাঞ্চটা, যেটা চিলি, ড্রাই চিলির মধ্যে যেটা খুব ভালো লাগে, সেটা মেনটেন থাকবে।
আমার এখানে সব ভেজিটেবলসগুলো সতে করা হয়ে গেছে। এবার আমি গ্রেভিটা রেডি করে নেব। তার জন্য তেল অ্যাড করলাম। এখানে যে তেলটা আমি স্টেপ বাই স্টেপ ইউজ করেছি সেটা পুরোটাই, যেটা চিকেনটা ফ্রাই করেছি সেই অয়েলটাই এখানে ইউজ হয়েছে, কারণ ওই অয়েলটার মধ্যে চিকেনের যে ফ্লেভারটা সেটা খুব ভালো আছে। তার জন্য ওই অয়েলটাই আমি এখানে ইউজ করেছি, যাতে চিলি চিকেনের মধ্যেও ওই যে ফ্রাইড চিকেনের যে ফ্লেভারটা সেটা যাতে ইনট্যাক্ট থাকে। তো এখানে আমি রসুন আদা কুচি দিয়ে খুব একটুক্ষণ 3-4 মিনিট নাড়াচাড়া করে তারপরে আমি যে পেঁয়াজ কলির যে নিচের যে ছোট্ট পেঁয়াজটা সেটাকে হাফ হাফ করে কেটে রাখা ছিল ওটাকে দিয়ে দিলাম। এবার ওটাকে ভালো করে নাড়াচাড়া করে যখন একটু ওটা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে তখন আমি এখানে সসগুলো দিয়ে দেব। তো সসের পরিমাণটা ডিপেন্ড করবে আপনারা কতটা চিকেনের চিলি বানাচ্ছেন তার উপর। ওটা আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং বাড়ানো বা কমানো করে নেবেন। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, যখন ড্রাই চিলি চিকেন বানাবেন বা ড্রাই চিলি পনির বানাবেন তখন যেন সসটা এক্সেস না হয়, কারণ তাহলে ওটা গ্রেভি হয়ে যাবে। তো যেটা ড্রাই, যার মধ্যে শুধু চিকেনটা হালকা যে সসে কোট হবে ওই রকম টাইপের একটা সস রেডি করবেন। এখানে আমার সসটা রেডি হয়ে গেছে। আমি একটু স্প্রিং অনিয়ন আর গ্রিন চিলি আমি এখানে অ্যাড করে দিলাম, খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু আমি এখানে ভিনিগার দিচ্ছি, ব্যালেন্সের জন্য দিলাম চিনি। এবার আমি কর্নফ্লাওয়ারটাকে এখানে আমার 1 চামচ কর্নফ্লাওয়ারকে জলের মধ্যে গুলে ঠান্ডা জল তো এখানে আমি গ্রেভির থিকনেসটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য একটুখানি জল অ্যাড করলাম। এটাকে একটু নাড়াচাড়া করে নেবো, কারণ যে কর্নফ্লাওয়ার সস যেগুলো ইউজ করেছি সেগুলো যেন একটু ভালো করে কুক হয়ে যায়। তো এখানে আরও আমি 4 থেকে 5 মিনিট এটাকে মিডিয়াম লো ফ্লেমে রেখে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো। এখন আমার গ্রেভি পুরো রেডি। আমি এর মধ্যে আজিনামোটো অ্যাড করে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি না চান নাও দিতে পারেন। এবার আমি যে ভেজে রাখা ভেজিটেবলসগুলো আছে, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাজু, সেগুলো সব এখানে স্প্রিং অনিয়ন সব আমি অ্যাড করে দেবো। এখানে আমি ভেজিটেবলসগুলো খুব ভালো করে সসের সাথে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে তখনই আমি যে ভেজে রাখা চিকেনগুলো আছে সেটাও আমি দিয়ে দিলাম। আমার এখানে চিকেন ভেজিটেবলসগুলো খুব ভালো করে সসের সাথে মিক্সড করা হয়ে গেছে। এই যে পুরো মিক্সটা করবেন এটা একটু হাই ফ্লেমে করবেন। তো আমাদের এখন গরম গরম ড্রাই চিলি চিকেন রেডি। এটা আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন বা অ্যাজ আ স্টার্টারও আপনারা খেতে পারেন। তো রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানান। অন্য কোনো রেসিপি জানতে চাইলে আমাকে সেটাও কমেন্টে বলুন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য রইল আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে।